ইলিশ মাছ তো অনেক রকমই খেয়েছো, তবে একবার এরকমভাবে খেয়ে দেখো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার বুক ভরা। তো দেখো বন্ধুরা, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ। আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে প্রন বা ভুট্টা বলতে পারো। তো দেখো আমি এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ইলিশ মাছ বেগুন দিয়ে হোক বা আলু দিয়ে হোক বা শুধু হোক, অনেক রকমই তোমরা খেয়েছো, তবে এরকম ভুট্টা দিয়ে কি খেয়েছো? দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা অবশ্যই দেখো, কেউ কিন্তু মিস করো না। দেখো মাছগুলো আমার মাখিয়ে পাশে রেখে দিলাম। এবারে দুটো ভুট্টাকে আমি কেটে নেব 4 টুকরো করে। খুব সাবধানে কাটবে যাতে হাত না কাটে, কেন ভুট্টা এমনিতেই শক্ত হয়। তো একটু কচে দেখে নিলে কিন্তু ভালো হবে বন্ধুরা। তো দেখো আমি এরকমভাবে ভুট্টাগুলো কেটে নেব। এবারে আমি একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভুট্টাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণে আমরা মশলাটা করে ফেলি। তো চলো, ফার্স্টেই একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা কাজু, নিয়ে নেব 1 চামচ পোস্ত, নিয়ে নেব 6-7খানা কাঁচা লঙ্কা, নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে, নিয়ে নেব হাফ চামচ কালো জিরে। তারপরে বন্ধুরা নিয়ে নেব সাদা জিরে হাফ চামচ। এরপরে নেব বন্ধুরা তিল, হ্যাঁ অবশ্যই তিলটা দেবে, আর সঙ্গে দেবে হলুদ সর্ষে। আর এরপরে জল দিয়ে সুন্দর করে মিহিন করে নিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা, আমি মিহিন করে নিয়ে চলে আসি, তোমরা সঙ্গে থাকো। তো দেখো মশলা তো আমার হয়ে গেল। চলো এবারে আমরা ওভেনে ওই ভুট্টাটাকে কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ। হ্যাঁ আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, বেরেস্তা করব। অবশ্যই বেরেস্তাটা করবে, খুবই টেস্টফুল হবে বন্ধুরা, টিপস ফলো করো। এত সুন্দর টেস্ট হবে রেসিপিটা, তোমরা ধারণা করতে পারবে না। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে বেরেস্তা যেরকমভাবে হয় সেরকমভাবে করে নেব। বেরেস্তা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজেই তুলে নেব। তোমরা সবাই সঙ্গে থেকো। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি যেই ভুট্টাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে 1 চামচ বেসন আর একটু গোটা পোস্ত দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুব বেসন দেবে না, একটু বেসন দিলে কিন্তু হবে, আর বেশি বেসন দেওয়ার দরকার নেই। 1 চামচ দিয়েছি আমি, কেমন? তো দেখো আমি এবার লাল লাল করে ভেজে নেবো, খুব সুন্দর করে ভাজা। দেখো এখনই মনে হচ্ছে যে খেয়ে নিই, এতটাই দেখতে সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকমভাবে তোমরা কিন্তু খেতে পারো বিকেলে স্ন্যাক্সভাবে। তো দেখো আমি এবার লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিই। কতটা মুচমুচি হয়েছে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো দেখো আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি
তেল দিলাম সামান্য 1 থেকে 1.5 চামচের মতন, দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব সেই বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষে যায়। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। অবশ্যই লবণটা আন্দাজ মতো দেবে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে বেবিকর্নগুলো। তো দেখো বেবিকর্নগুলো দেওয়ার পরে ভালো করে কষাতে হবে একটু। দেখো তেল তো ছেড়ে দিয়েছে, এবার আমি জল দেবো, তবে পরিমাণে খুবই কম, কেন এটা কিন্তু ঝোল হবে না। দেখো জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকনা খুলে তোমাদের দেখায় কীরকম সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। আমি এবার মাছগুলো এই সময় দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে তেলটা যে ছিল তেলটাও আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। যেহেতু ইলিশ মাছ মিষ্টি, অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা মাখো মাখো হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ বেরেস্তাটা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেবে, এত সুন্দর টেস্ট হবে তোমরা ধারণা করতে পারবে না। তো দেখো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার আর কিচ্ছু করবো না, জাস্ট এটা ঢাকা দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দেবো। তো চলো আজকে রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেবিকর্ন। তোমাদের কেমন লাগলো বলো তো দেখি। দেখো কত সুন্দর এসছে কালারটা, আর এত টেস্ট হয়েছে, মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা যদি বাড়িতে এরকমভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখো, তাহলে বলবে যে না সত্যি রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছিল। তাহলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই একটা করে হাইপ দিয়ে দিও, আর একটা করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখো, তাহলে কিন্তু রান্নার আগ্রহ আরও বেড়ে যাবে। তাহলে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে। চলো বন্ধুরা আজকের মতো এখানে রেসিপিটা আমি শেষ করলাম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।